হ্যালো ফ্রেন্ডস, মদক্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি লাউয়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। যারা লাউ খান না তারাও খুব ভালোবেসে খাবেন এটা। তার জন্য এখানে একটি বড় সাইজের মাঝারি সাইজের লাউ নিয়েছি, আর এখানে নিয়েছি ছোলার ডাল 2 চামচ, আর লাগবে একটা ম্যাগি মশলা। তো ডালটাকে আমি প্রথমে একটু সেদ্ধ করে নেব আর লাউটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, লাউ আলুটা আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল। প্রথমে আমি একটু তেল দিয়েই বানাবো। এর মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ এলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, দেবো সামান্য পরিমাণে লবণ, আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে লাউটা দিয়ে দেবো। এবারে এর মধ্যে লাউটা দিয়ে দেবো। বন্ধুরা, অনেকে অনেক রকমভাবে লাউয়ের সবজি বানিয়ে খেয়েছেন। এবার এইভাবে বানিয়ে খাবো, দারুণ টেস্ট হয় খেতে। যারা লাউ পছন্দ করে না তারা আঙুল কেটে খেয়ে দেবে। আর ঢাকা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আর দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও ঢাকা দিয়ে দেবো। এতে করে লাউয়ের জলটাও শুকিয়ে যাবে, লাউটাও সেদ্ধ হয়ে যাবে। এটা প্রথমে ঢাকা দিয়ে দিয়েই বানাতে হবে। আবারও নেড়ে নিয়ে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আরও একটু ঢাকা দিয়ে দেবো, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। লাউটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলার ডাল। আমি কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি। লাউয়ের সঙ্গে মিশিয়ে কষাতে কষাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, লাউটাও সেদ্ধ হয়ে যাবে আর ছোলার ডালও সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। আরও একটু ঢাকা দিয়ে দেবো। লাউ ডাল দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা কেড়ে নেব। লাউটা একটা পাত্রে কেড়ে নিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এর মধ্যে দেবো এবারে পেঁয়াজ কুচি, রসুন কুচি। একটা পেঁয়াজ আর বেশ কয়েকটা রসুন কুচিয়ে নিয়েছি। একবার এভাবে বানালে বারবার এরকমভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। এর মধ্যে দেবো সামান্য পরিমাণে লবণ। এতে করে পেঁয়াজ আর রসুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে।
এটা আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর নরম হয়ে গেছে পেঁয়াজ রসুনটা। এবার এর মধ্যে লাউ তরকারিটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন এরকমভাবে বানিয়ে নিতে পারেন, পেঁয়াজ রসুনটা না দিলেই হবে। তরকারিটা আমার হয়ে গেছে পুরোপুরি, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বাড়িতে হয়েছে ফ্রেশ ধনেপাতা, তো এখান থেকে কয়েকটা ধনেপাতা নিয়ে আমি লাউয়ের তরকারিতে দেবো। আমি এই কয়েকটা তুলে নিয়েছি, এবারে চলুন যাওয়া যায়। এবারে এর মধ্যে দিয়ে দেবো গাছ থেকে তুলে আনা টাটকা ফ্রেশ ধনেপাতা একগুচ্ছ। আর দেবো ম্যাগি মশলা। दस मिनट रेस्टिंग टाइम रेखे दिले पुरोपुरी रेडी। धने पाता और मैगी मसलार गंधे पुरो घर ममो करছে। দেখুন বন্ধুরা আমার দুর্দান্ত স্বাদের লাউর তরকারি পুরোপুরি রেডি। রেসিপিটি দেখে থাকলে অবশ্যই আর আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয় খেতে। এই একটা পদ দিয়ে এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। মাছ মাংস কোনো কিছুরই দরকার পড়বে না। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।